মেম্বারদের মারামারি হচ্ছে এটা আমরা জীবনে কল্পনা করতে পারিনি। সবাই মোহনবাগানি আমরা, কিন্তু এখানে আগে প্রাক্তন সেক্রেটারি সঞ্জয় বসু আর বর্তমান সেক্রেটারি দেবাশিস দত্ত, মনে হচ্ছে আমাদের যে দুজনদের লবির বোধহয় ভাড়া করা গন্ডারা নিয়ে এসে নিজেদের মধ্যে চেয়ার তুলে মারামারি, যেটা কোনোদিন আমরা ভাবতে পারি না। মোহনবাগান ক্লাবে ভোটের দামামা বেজে গেল। মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ঘিরে চরম উত্তেজনা। শনিবার বিকেলে বার্ষিক সাধারণ সভা ছিল মোহনবাগান ক্লাবের। সেই সভায় নির্বাচন সংক্রান্ত আলোচনা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার আভাস মিলেছিল গত কয়েকদিন ধরেই। কারণ বর্তমানে ক্ষমতায় রয়েছে দেবাশিস দত্তের নেতৃত্বাধীন গোষ্ঠী। অন্যদিকে সঞ্জয় বসুর নেতৃত্বাধীন এবং সমর্থিত সদস্যরা সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন। তার ফল দেখা গেল এজিএমে। শনিবার বিকেলে ছিল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় বসু বর্তমান সচিব দেবাশিস দত্তকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীর সদস্যরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সঞ্জয় গোষ্ঠীর পক্ষ থেকে নির্বাচন কবে করা হবে সেটা জানতে চাওয়া হয় বর্তমান শাসক গোষ্ঠীর কাছে, কিন্তু দেবাশিস দত্ত উত্তর দিতে শুরু করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়। এজিএমে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক মোহনবাগান ক্লাবের এক সদস্য বলেন, সঞ্জয় বসুরা জানতে চান ভোট কবে হবে। এরপরই দেখা যায় উত্তেজনা। সমানে সবাই উঠে পড়েন নিজেদের আসন ছেড়ে। পিছন থেকে শোনা যায়নি কি কথা হচ্ছিল, তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আবার ঠিক হয়ে যায়। আবার এজিএম শুরু হয়। সঞ্জয় বসু দেবাশিস দত্তকে উদ্দেশ্য করে বলেন, 2021 সালে কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করে, কিন্তু ভোট কখনো নির্দিষ্ট সময় হয় না। বারবার অভিযোগ করা হয় সচিবদের বিরুদ্ধে। তার আশা ছিল যে দেবাশিস দত্ত অন্যদের মতো হবেন না, তাই ভোট কবে হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা দেবাশিস দত্তের থেকে জানতে চেয়েছেন তিনি। সভা শেষে অবশ্য সঞ্জয় বসু বলেন, যে কোনো পরিবারে 10টা ভাই থাকলেও তাদের মধ্যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্স হয় সেখানেও একটা কথা কাটাকাটি হয়, একটু হয়তো উচ্চ গলার স্বরে কথা হয়, সেটাই হয়েছে। তো আমার মনে হয় না মোহনবাগানের পরিবারে কোনো ঝামেলা আছে। এত বড় ক্লাব, এত লোক, সেখানে একটা দুটো পয়েন্ট সবাই যে সব পয়েন্টে একসাথে মিলবে সেটা কথা নয়। মোহনবাগানের পরিবারে আমার মনে হয় যে সম্মতি এবং ভালোবাসার মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আছে, যেটা ফ্যামিলি পরিবেশ আছে, সেটা হয়তো অন্য কোথাও। নির্বাচন 18ই মার্চ 2025 এই কমিটি টেনিওর শেষ হয়ে যাচ্ছে। সঞ্জয় ঘোষ ইলেকশনে দাঁড়ানো না দাঁড়ানো বিশাল ক্ষেত্রে আপনি ঠিক করলে মনস্থির করেছেন? ইলেকশনে দাঁড়াবো কি না দাঁড়াবো সেটা তো পরে কথা। ক্লাবের ইলেকশন হওয়া উচিত। ক্লাবের ইলেকশন নমিনেশন যখন ডিক্লেয়ার করবে তখন আমার সেটাই বক্তব্য ছিল যে 3 বছর টার্ম নিয়ে এরা শেষ করছে। তো সেটা নিয়ে সচিব তার বক্তব্য রাখান, আমি বলি যে না, কারণ রুলস অফ দ্য ক্লাবে 3 বছর লেখাই আছে। তো সেটা তো যেটা ঠিক হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং রাখা হবে, সেখানে আমরা চাইলেও এসে আমাদের ইনভাইট করবে, এসে বক্তব্য রাখার জন্য। আমি আশা করি ইলেকশন তাড়াতাড়ি। দেখুন, আমি ক্লাবকে এটাই বলেছি যে দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে এত দ্রুতভাবে ওনারা 2021-এর ইলেকশন করেছিলেন, সেই ইলেকশনে সেই দ্রুততা বেসটা যেন এবারও রাখে এবং ঠিক টাইমে ইলেকশনটা। ইলেকশন দেখুন, সিলেকশনটা আমি মনে করি ক্যান্ডিডেট ছিল না, ক্যান্ডিডেট যায়নি, তাই জন্য সিলেকশন হয়েছে, সেইটা নিয়ে আমি এই কমিটিকে দোষারোপ করব না। আমার বক্তব্য ইলেকশন হোক, মোহনবাগান সদস্যদের এমনি রাইট আছে যে তার প্রিয় ক্লাবকে কীভাবে চালাবে তারা ঠিক করবে। এবং দেখুন, এই যে আজকে লোকে বলছে ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, এটা ব্যাপার নয়। 3 বছর কাজ করা আছে, ভালো কাজ খারাপ কাজ সদস্যরাই বিচার করবে। এরপর সচিব দেবাশিস দত্ত বলেন, সঠিক সময় আইনত ইলেকশন হবে, যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশনটা হবে। তো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো, সেটা বলে আমরা আইনত পরামর্শ নেব। সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছি
মানে তারা বলছে যে মানে পারলে আজকে হয়, সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো, সেই তাদের সামনেই আমরা এই নিয়ে আলোচনা করব, বিশেষজ্ঞের মতামত নিয়ে যেটা আইনত কারেক্ট টাইমে হয় সেই টাইমে। সভা থেকে বেরিয়ে এক সদস্য বলেন, বারবার করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিভাবে সেই চেষ্টা করছিলেন, জুলাই মাসের পর ইত্যাদি ইত্যাদি। চেষ্টা করছেন? এটা জেনারেল সেক্রেটারি, উনি এই বারবার বলার চেষ্টা করছেন এখন সময় আসেনি, আগে ভোটার লিস্ট তৈরি হোক, সেটা জুন মাসের পরে হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়। এবং অবশ্যই ডেলিভারি ইলেকশন পিছিয়ে দেওয়া। এবং গতবার আপনারা সবাই জানেন কি ঘটেছিল 2022-এ ইলেকশনটাকে পুরোপুরি বানচাল করে সিলেক্টেড একটা কমিটি পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল। ওরা আবার চাইছে এই ধরনের কোনো কিছু করে যাতে ইলেকশনটাকে বানচাল করে দেওয়া যায়। সেটা সঠিকভাবে সৃঞ্জয়বাবু বিষয়টা উল্লেখ করেছেন। তখন ওদিক থেকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ, অকথ্য ভাষায় এবং আজেবাজে ইনস্টিগেশন করা হচ্ছিল অনেকক্ষণ ধরে। তার ফলস্বরূপ কিছু একটা হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়েছে, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা এটা বলতে চাইছি আমাদের নির্বাচন চাই এবং সঠিক সময় নির্বাচন। মার্চ মাসে এই কমিটির মেয়াদ শেষ, আজকে এজিএমের পর, এরপর যেটা থাকছে এটা কেয়ারটেকার কমিটি, আর এক্সিকিউটিভ কমিটির অস্তিত্ব থাকে না এজিএমের পর, লাস্ট এজিএম। এবার কবে ভোট হয় এখন সেটাই দেখার অপেক্ষায় ক্লাব সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।